ভালোবাসার ধ্রুবতারা পর্ব ৯ লিখেছেন সাদিয়া ইসলাম নূর। সকালে সবার ঘুম ভাঙে সালমা চৌধুরীর কান্নার শব্দে। সবাই দৌড়ে আসে সালমা চৌধুরীর কাছে। সালমা: আল্লাহ, আমার মেয়েটার কি হলো? কী সব হচ্ছে? আমার মেয়েটা কত হাসি খুশি ছিল, আর এখন তো ঘর থেকেই বের হয় না। আজকে আবার... বলতে না বলতেই কান্নায় ভেঙে পড়ল। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। তারা এখনও অজ্ঞান। সালমা চৌধুরী মূলত ছাদে যাবার উদ্দেশ্যে উপরে উঠে দেখেন তারা অজ্ঞান। তারাকে একরকম সিঁড়ির কাছে অজ্ঞান দেখে তিনি চিৎকার দিয়ে উঠলেন। সবাই তার চিৎকার শুনেই সেখানে আসলো। তারাকে রুমে নেওয়া হলো। খালেদ চৌধুরী ডাক্তারকে কল করলেন। সবাই তারার পাশে বসে আছে। তারাকে নিয়ে সবাই চিন্তিত। ঘণ্টাখানেক পর ডাক্তার এলেন। ডাক্তার তারাকে ভালো করে দেখে বললেন, আসলে তেমন কোনো সমস্যা নয়। আসলে ও একটু মনে হয় বেশি টেনশন করে, আর মাথায় একটু সামান্য চোট পেয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওকে একদমই টেনশন করতে দিবেন না। আর কিছু সময় পর পরই ওকে কিছু খেতে দেবেন। আরেকটা কথা, কিছু সময় পরেই ওর জ্ঞান ফিরবে। মিজান চৌধুরী: চলুন ডাক্তার, আপনাকে এগিয়ে দিয়ে আসি। 30 মিনিট পর তারার জ্ঞান ফিরল। সবাই যেন স্বস্তি ফিরে পেল। খালেদ চৌধুরী: মামুনি, কি হয়েছিল তোমার কালকে? আর তুমি ওখানে কিভাবে গেলে? মাথায় আঘাত পেলে কিভাবে? তারা কিছু না বলে কান্না করতে শুরু করলো। যদি সবাই জেনে যায় তাহলে ও কি বলবে? বাড়ির সবাই যদি ওকে ভুল বুঝে? আচ্ছা মামুনি, তুমি ভয় পেও না, কিছু হবে না, আমরা সবাই আছি তো, তুমি রেস্ট নাও। এবার তোমরা ওকে একটু একা থাকতে দাও। সালমা চৌধুরী: আমি তারার জন্য খাবার নিয়ে আসছি, ওকে ঔষধ দিতে হবে। একে একে সবাই যে যার কাছে চলে গেল। এখন শুধু তারা রুমে। আচ্ছা, ধ্রুব ভাইয়া আমাকে একবারও দেখতে আসেনি, আমি কেমন আছি একবার দেখলও না, আমি আদৌ রুমে এসেছি কিনা। এত নিষ্ঠুর কেন আপনি? ও আবার কেনই বা দেখবে? তার তো আবার মোমো আছে। ধ্রুব ভাইয়া কেন এমন করেন? একটু কি ভালোবাসা যায় না আমাকে? আমি কি এতটাই তুচ্ছ? বলেই তারা অঝরে কান্না শুরু করলো। কারোর পায়ের শব্দ পেয়ে তারা কান্না থামালো। চোখ মুছে ঘুমিয়ে পড়ার মতো শুয়ে রইল। সালমা চৌধুরী: ওঠো মা, খেয়ে নাও, তোমার ঔষধ খেতে হবে। তারাকে খাইয়ে দিয়ে তিনি চলে গেলেন। তারাও ঘুমিয়ে পড়ল। তারার ঘুম ভাঙল দুপুর 3টার দিকে। তারা এখন অনেকটাই সুস্থ। তারা উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। সে এখন কোচিংয়ে যাবে। নিচে নামতেই দেখল পুরো বাড়ি নানা ফুলে সজ্জিত। তারা বাড়িটা যেন চিনতেই পারছে না। তারার ফুল খুব পছন্দ, কিন্তু এখন এই ফুলগুলো একদম সহ্য হচ্ছে না। সহ্য হবেই বা কী করে? এটা তো মোমো আর ধ্রুবর বিয়ের সাজ। ভাবতেই দেখল সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। সবাই কত খুশি ধ্রুবর বিয়ে নিয়ে, আবার সেটা হচ্ছে মোমো আপুর সাথে। আফসানা চৌধুরী: কেমন আছিস এখন মা? শরীর ভালো লাগছে? এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, তাই আর ডাকিনি। মামুনি, তুমি এখন এলে, আমাকে কেন ডাকুনি?
আমি কিন্তু রাগ করেছি। রাগ করতে হবে না, এখন এইদিকে আয়। তারা দৌড়ে গিয়ে মামুনিকে জড়িয়ে ধরল। এই তো এখন সুস্থ। কই যাচ্ছ এই অসুস্থ শরীর নিয়ে? আসলে মামুনি, কোচিংয়ে আজকে একটা এক্সাম আছে তো তাই। কিন্তু এই শরীর নিয়ে কিভাবে যাবা? হ্যাঁ রে তারা, আজকে যাবার দরকার নেই, আমি স্যারকে বলে দিব। বলতেই দেখল ধ্রুব নামছে। এসে তারার মুখোমুখি সোফায় বসল। মনে হয় কোথাও যাবে। চেহারায় একটু ফোলা ফোলা ভাব, মানে কান্না করলে অথবা বেশি ঘুমালে যেরকম হয় আর কি। তবে অতটাও বোঝা যায় না। যদি খুব মনোযোগ দিয়ে দেখে তবেই বোঝা যায়। তারা তো আর ধ্রুবকে মনোযোগ দিয়ে দেখে, তাই বুঝেছে। তবে ধ্রুব ভাইয়া যে মানুষ, সে তো কান্না করবে না। তাহলে কালকে আমার সাথে ওরকম করে অত শান্তিতে ঘুমিয়েছে যে এরকম মুখের অবস্থা করেছে। আমার কথা একটুও আপনার মনে পড়ল না বা মন খারাপ লাগলো না আমাকে আঘাত করে? পাষাণ লোক একটা। কিন্তু আমিও এর শেষ দেখে ছাড়ব। তবেই আমার নাম তারা চৌধুরী। কি হলো আবার তারা? কি ভাবতে বসলি আবার? না মা, ওই খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, আমি যেতে পারবো, নো টেনশন। আমি তারা মা। এরকম একটু একটু চোট তো লেগেই থাকে, তাতে কি তারা থেমে থাকে? সে তো তার মিশন কমপ্লিট করে তবেই ছাড়বে। ধ্রুবর দিকে চেয়ে কথাগুলো বলল তারা। ধ্রুব রাগে তারার দিকে তাকাতেই তাদের মধ্যে চোখাচোখি হলো। তারা ভয়ে চোখ নামিয়ে ফেলল। আফসানা, হ্যাঁ রে ধ্রুব, কোথাও বের হবি? হ্যাঁ মামুনি। ও তাহলে তো ভালোই হলো, তারাকে নিয়ে যা, তাহলে আমরাও টেনশন মুক্ত থাকব। আসলে মামুনি, আমি আর মোমো যাব একটু বাহিরে, একটু তারা আছে তো, ওকে নিয়ে গেলে একটু দেরি হবে তাই। ও আচ্ছা। মোমো, চলো ধ্রুব, আমি রেডি। তারা, এসে গেছে সাতচন্নি, মনে মনে বলল তারা। সালমা চৌধুরী, মাশাল্লাহ মোমো, চোখ তো ফেরানো যাচ্ছে না। ধ্রুব, দেখে রাখিস। সবাই মোমোর প্রশংসায় ব্যস্ত, শুধু তারা ছাড়া। তারা, ওমা সুন্দর লাগছে, আমার কাছে তো মনে হচ্ছে একটা শাকচুন্নি। আমার ধ্রুব ভাইয়াকে আমার থেকে কেড়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি তা হতে দেব না সোনা। কথায় আছে না, যতই তুমি চাইয়া থাকো কাউয়া, পাকলে খাবা ডেউয়া। কিন্তু আমি তো ডেউয়াটা পাকতেই দেব না। তুমি খাবা কিভাবে সোনা? ধ্রুব, চলো মোমো। ধ্রুব মোমো চলে গেল। তারাও যাওয়ার সময় হয়ে গেছে, তাই সেও বেরিয়ে পড়ল। ভেবেছিল আজকে রিক্সা নিয়ে যাবে, কিন্তু হঠাৎ এই মেঘের আনাগোনায় পরিবেশটা যেন আজকে অন্যরকম সুন্দর লাগছে, তাই সে ভেবেছে আজকে হেঁটেই যাবে। তাই সে হাঁটা শুরু করলো। তারা কোচিংয়ে পৌঁছালো 4টার দিকে। সে আসতেই বাইরে প্রচণ্ড ঝড়। ভাগ্যিস ঠিক সময় আসতে পেরেছিল। স্যারও এসে পড়েছে। স্যার, এই শোনো, তোমাদের আজকের এক্সাম ডেটটা কালকে দিয়েছি। আমার কিছু প্রবলেম আছে তাই নিতে পারবো না। কালকে তোমাদের এক্সাম, ওকে? এই তারা শুনো, তুমি ব্যাগ নিয়ে চলে যাও। তোমার জন্য বাহিরে কে যেন অপেক্ষা করছে, বলছে কি যেন আর্জেন্ট। আর শুনেছ, কালকে কিন্তু এক্সাম। জি স্যার। ওকে, যাও এবার। স্যার, ক্লাসটা করে যাই।
আরে লোকটা বলল তোমাকে এখনই লাগবে, সো তুমি এই টপিকটা অন্য কারোর কাছে থেকে নিয়ে নিও, এখন যাও। আর কে না কে কত সময় ওয়েট করবে। আচ্ছা স্যার। তারা রেগে মেগে চলে এলো। এত কষ্ট করে কোচিংয়ে এলো, তা আবার এক্সাম হবে না, কোনো কথা? আবার কোন এক হতচ্ছাড়া এলো এখন দেখা করতে, ক্লাসটাও করতে দিল না। যত সব, ভাল লাগে না। তারা হাঁটতে হাঁটতে নিচে নেমে যাকে দেখলো সে তো শকড।